প্রিয় শিবচরবাসী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই চিরচেনা মহাসড়ক, যে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে, যেটা ছিল পুরাতন সেই মহাসড়ক। এই রাস্তা দিয়ে কিন্তু কোনো এক সময় দক্ষিণ অঞ্চলের 21টি জেলার মানুষ চলাচল করত। এই রাস্তাটি কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই রাস্তা দিয়ে কিন্তু এখন যান চলাচল করে না, কারণ ডান পাশে কিন্তু আরেকটি মহাসড়ক হয়েছে, সেই রাস্তা দিয়ে কিন্তু যান চলাচল করে। বিশেষ করে শুধুমাত্র সময়ের ব্যবধানে কিন্তু আজকে এই রাস্তাটি অচল। তো আমরা জানি যে কারকান্দি পুরাতন মহাসড়ক, যে পুরাতন ফেরিঘাট ছিল, সেই ফেরিঘাটের রাস্তাটি এটাই ছিল। তো এখন কিন্তু সেই রাস্তা আমরা কেউ কোনো গাড়ি, কোনো যান চলাচল কিছুই কিন্তু চলতেছে না। ইভেন্ট আমরা যতটুকু জানি শুধুমাত্র সময়ের ব্যবধানে কিন্তু এই পরিবর্তনশীল। তো ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে, যে এটা হলো পুরো বাখুরকান্দি যে মাঝখানে যে রোডটি ছিল, সেই রোডটি, এই রোডের সাথে আমাদের প্রিয় শিবচরবাসী অনেক স্মৃতি জড়িয়ে আছে। কারণ দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সেই পুরাতন মহাসড়ক, যে মহাসড়ক দিয়ে কিন্তু আমরা একসময় চলাচল করতাম। আজকে কিন্তু সেই মহাসড়ক এখন ব্যবহার হচ্ছে না। আমরা স্থানীয় যারা আছি তারাই কিন্তু এই মহাসড়ক ব্যবহার করি। আর আমার ডান পাশে যে মহাসড়ক, ওটা কিন্তু এখন নতুন করে তৈরি হয়েছে। সেই মহাসড়ক কিন্তু এখন আমাদের স্থানীয় চলাচল করে, কারণ কারকান্দি পুরাতন ফেরিঘাট কিন্তু এখন নাই। এখন স্বপ্নের পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে কিন্তু দক্ষিণ অঞ্চলের মানুষ অনেক খুশি, এবং তারা কিন্তু সেই পদ্মা সেতুর উপর দিয়ে যাতায়াত করে। তো আমাদের এই রাস্তার সাথে যাদের স্মৃতি জড়িয়ে আছে, তারা এই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর এই ভিডিওটি করা বাবুভাই নিয়ে ব্লগ 0.2 থেকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।